পিতামাতার সঙ্গে বেয়াদবি করা, পিতামাতার সঙ্গে অন্যায় করা, তাদের অবাধ্যচরণ করা একটি মারাত্মক গুনাহ। এই কাজের মাধ্যমে, এই গুনাহের মাধ্যমে 6টি শাস্তির সম্মুখীন হবে, 6টি ক্ষতি হবে। Arguing with parents will cause many losses. পিতামাতার সঙ্গে আর্গু করার মাধ্যমে, বেয়াদবি করার মাধ্যমে, ঝগড়া করার মাধ্যমে, তাদের অবাধ্যচরণ করার মাধ্যমে অনেক ক্ষতি হবে। তার মধ্য থেকে আজকে আমরা 6টি ক্ষতি আপনাদের সামনে উপস্থাপন করব। এই কাজটি আমাদের সমাজে অনেক বেড়ে গিয়েছে, আমাদের দেশে অনেক বেড়ে গিয়েছে। যুবক ভাইরা ও যুবক যুবতীরা, তোমরা আজকে তোমাদের পিতামাতার সঙ্গে অবাধ্যচরণ করছো, বেয়াদবি করছো, মনে রাখবে পিতামাতার সঙ্গে বেয়াদবি করার মাধ্যমে তুমি 6টি ক্ষতির সম্মুখীন হবে। ফার্স্ট হচ্ছে পানিশমেন্ট উইল বি ইন দ্য ওয়ার্ল্ড। এই দুনিয়ার মধ্যেই শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, বাবান মুআজ্জিলান উকুবাতুহুমা ফিদ দুনিয়া। এমন দুটি ডোর রয়েছে, এমন দুটি দরওয়াজা রয়েছে, এমন দুটি কাজ রয়েছে যে কাজগুলোর শাস্তি দুনিয়ার মধ্যেই শুরু হয়ে যায়। একটি হচ্ছে রেবেলিয়ন, আরটি হচ্ছে ডিসঅবিডিয়েন্স টু প্যারেন্টস। বিদ্রোহ করা এবং পিতামাতার অবাধ্যচারণ করা, এই দুটি কাজের শাস্তি দুনিয়ার মধ্যেই শুরু হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্যচারণ, এটি কাবীরা গুনাহ, এটি বড় গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবায়ের, আল্লাহ রাসূলকে কাবীরা গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। কাবীরা গুনাহগুলো কি? আল্লাহ রাসূল বললেন, আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফস ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর। কাবীরা গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, অংশীদার করা, এবং পিতামাতার অবাধ্য হওয়া, মানুষ হত্যা করা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হবে সে সবচেয়ে বড় হতভাগ্য হবে, সবচেয়ে বড় হতভাগ্য ব্যক্তি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, রাগিমা আনফ, রাগিমা আনফ, রাগিমা আনফ। ওই ব্যক্তির নাক মাটিতে দেবে যাক, ওই ব্যক্তি সবচেয়ে বড় হতভাগ্য, ওই ব্যক্তি সবচেয়ে বড় হতভাগ্য, ওই ব্যক্তি সবচেয়ে বড় হতভাগ্য। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে কে সে যে এত বড় হতভাগ্য? আল্লাহ রাসূল বলেন, মান আদরাকা আবওয়াইহি ইনদাল কিবারি আহাদাহুমা আও কিলাইহিমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে অথবা উভয়ের কোনো একজনকে বৃদ্ধাবস্থায় পেল, তাদের খেদমত করে, তাদের সেবা করে, তাদের আনুগত্য করে জান্নাতে যেতে পারলো না, সে ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় হতভাগ্য, ওয়ালিয়াযু বিল্লাহ। 4 নম্বর শাস্তি হচ্ছে সে ব্যক্তির কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না, ওয়ালিয়াযু বিল্লাহ। সালাসাতুন লা ইয়াকবালুল্লাহু লাহুম সারফান ওয়ালা আদলা। 3 শ্রেণীর মানুষ আছে যে 3 শ্রেণীর মানুষের কোনো আমল রব্বে কারীমের দরবারে পৌঁছে না, আল্লাহ পর্যন্ত পৌঁছে না। তার মধ্য থেকে অন্যতম হচ্ছে আল আকুলি ওয়ালিদাইহি, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হয়। 5 নম্বর ক্ষতি হচ্ছে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম। কিয়ামতের মাঠে আল্লাহ 3 শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না, তাদের সঙ্গে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না। তার মানে হচ্ছে তারা কোনোভাবেই জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার মধ্য থেকে অন্যতম হলো যে পিতামাতার অবাধ্য হয়। 6 নম্বর শাস্তি হলো যে পিতামাতার অবাধ্যচরণ করবে সে মালউন হবে, লানত প্রাপ্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, মালউনুন মান আক্কা ওয়ালিদাইহি। যে ব্যক্তি পিতামাতার অবাধ্যচরণ করলো সে ব্যক্তি লানত প্রাপ্ত হলো, ওয়ালিয়াযু বিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা আমাদের যুব সমাজের দিকে তাকালে দেখতে পাই যুব সমাজ এই কাজটি অনেক বেশি করছে, অনেক বেশি করছে, অথচ এর মাধ্যমে সে দুনিয়া ও আখিরাত সব নষ্ট করে ফেলছে, বরবাদ করে ফেলছে। আর যদি তারা জানতো যে পিতামাতার আনুগত্য করার মাধ্যমে, পিতামাতার বাধ্য হওয়ার মাধ্যমে, তাদের কথা শোনার মাধ্যমে সে দুনিয়াতেও শান্তি পাবে,
সৌভাগ্যবান হবে এবং আখিরাতে মুক্তি পেয়ে সে জান্নাতে যেতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পিতামাতার প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুন, আমিন।